Hola, boa tarde. Coimbra. Coimbra. নিয়ে আসো। আমরা কোইম্বরা আসছি ঈদে বেড়াতে। এখান থেকেই নিলাম, এই অফিসটা থেকে টিকিট নিলাম। এটা হচ্ছে €1 50 করে। এই অফিস থেকে কিনলাম। এক একজনের €1 50। এই হচ্ছে সেই কার্ড। বাবা তুমি ক্রেডিট করো নাই? ছোট ছোট ইয়েসনের গাড়িগুলো যে উড়ে উড়ে যায়, ওগুলোতে আমি উঠবো। তাই নাকি? উঁচাও তো কম না, অনেক উঁচা এটা না? সব থেকে টপে না? এখন আমরা অ্যাকচুয়ালি মাউন্টেনে উঠতেছি। এই এসিটা মাথার উপর আমার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। দিয়ে দাও ড্যাডিকে লাভ লাভ করো তুমি। এটাই বের হয়ে যাও, বের হয়ে যাও। হ্যাঁ, উপরের দিকে উঠতেছি আমরা। হ্যালো দুয়া, ভয় পাচ্ছিস? এই যে আমরা এখান থেকে উঠতেছি সোজা পাহাড়ে। ওইটাই হচ্ছে কোইম্বরা শহর, ডাউনটাউন। কথা বলে না। কি সুন্দর লাগতেছে না? সেই কত উপরে উঠতেছি না। ভালো, এনজয়েবল। নামার সময় মনে হবে কি তোমার ধাক্কা দিয়ে দিলে সুই করে নেমে যাবে। Obrigado, senhor. এইটা হচ্ছে দিস ইজ দ্য ভিউ পয়েন্ট অফ কোইম্বরা। হ্যালো দুয়া, এটা লিসবন। এটা আমাদের দিদি। আপু অনেক ভালো। আপুর বাই দা ভাই, আপনার আপুর কিন্তু হাতের রান্না অনেক ভালো। আমরা ওনাদের খাবার সব খেয়ে ফেলছি। ওনার বাসার যত খাবার ছিল সব খেয়ে ফেলছি আজকে দুপুরে। কি সুন্দর। এটাই হচ্ছে ভিউ পয়েন্ট কোইম্বরার। পুরো শহরটাই এখান থেকে দেখা যায়। আপুকে থ্যাংক ইউ যে উনি এখানে আমাদের নিয়ে আসছে। আমরা জাস্ট সকালবেলা উঠলাম বাসে 10:30-এ, 1:15-তে এসে নামলাম কোইম্বরাতে। সেই পাহাড়ি আঁকা বাঁকা পথ, ঢালু উঁচা নিচা পথ। এটা হচ্ছে ইয়ের দিকে, ইউনিভার্সিটির দিকে আমরা যাচ্ছি, কোইম্বরা ইউনিভার্সিটির দিকে। আপুটা পিএইচডি স্টুডেন্ট, উনি কোইম্বরা ইউনিভার্সিটিতে। ভাইয়া অনেক ভালো, অনেক জেন্টলম্যান। অনেক দিন থেকে আমাদের সাথে পরিচয়, কিন্তু আসি করে আসা হয় না। তো যাই হোক, ফাইনালি ছুটি পাওয়াতে অফিস থেকে আসলাম। না, হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে যায় না। ওই লিফটটা অতটুকু উঠতে এক একজনের হচ্ছে €1.5 করে। এটা কি ইউনিভার্সিটি? আচ্ছা, ওল্ড চার্চ। হ্যাঁ, কোইম্বরা ইউনিভার্সিটি তো অনেক ফেমাস। হ্যাঁ, জি।
বাই দ্য ওয়ে, যখন আমরা প্রথম আসি আর কি, ওমান থেকে আসার আগে আমি কয়েকটা ইউনিভার্সিটির খোঁজ খবর নিয়েছিলাম। তো তাদের মধ্যে ছিল পোর্তো ইউনিভার্সিটি, লিসবন ইউনিভার্সিটি, কোয়েম্বেরা ইউনিভার্সিটি, আরও 2টা ইউনিভার্সিটি, টোটাল 5টা ইউনিভার্সিটির খোঁজ খবর নিয়েছিলাম। লাকিলি কোয়েম্বেরা ইউনিভার্সিটি থেকেও অ্যাকসেপ্টেন্স লেটার আসে, তারপরে লিসবন ইউনিভার্সিটি থেকেও আসে, পোর্তো ইউনিভার্সিটি থেকেও আসে। কিন্তু যেহেতু লিসবন ইউনিভার্সিটি লিসবনে মানে সিটি বেসড, তো এর জন্য আমরা আর কোয়েম্বেরাতে সেটেল হইনি, বা হচ্ছে এসে পোর্তোতে সেটেল হয়নি। আমাদের অবশ্য সময় কাছে হয়ে গেছে, কিছুদিন আমাদের পাসপোর্ট অ্যাপ্লাই করবে। এটাই হচ্ছে কোয়েম্বেরা ইউনিভার্সিটি পিছন সাইড। আমি মেইন গেটের দিকে যাচ্ছি। দোয়া মামি হাত ধরো। আচ্ছা, এটা আচ্ছা, আর এটা হচ্ছে লাইব্রেরি। এটা লাইব্রেরি পুরোটা? লাইব্রেরি বিল্ডিং বিশাল বড়। বাই দ্য ওয়ে, আপু কোয়েম্বেরা ইউনিভার্সিটিতে ট্যুর গাইড না, উনি হচ্ছেন স্টুডেন্ট, আবার উনি ক্লাসও নেয় এখানে, পিএইচডি স্টুডেন্ট উনি। আজকে উনি ট্যুর গাইড, আমাদের আজকে গাইড করতেছে। আচ্ছা, ম্যারাথন হচ্ছে। তো এখানে লাশ রাখছে কেন আবার? এটা মনে হয় ফিলিস্তিনের উপরে ওরা সাপোর্ট করতেছে, এই জন্য ওই যে লাশ রাখছে একটা স্টুডেন্টরা। হ্যাঁ, ওরা রান্না বান্না করতেছে। মামারা রান্না বান্না করো, আমরা আসতেছি খাইতে। ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওরা প্রতিবাদ জানাচ্ছে। এই যে সব তাবু কইরা করে ওরা এটার মধ্যে থাকতেছে এখানে। অনেক সুন্দর। আসতেছি আমি, এখান থেকে ভিউটা নেই। অনেক সুন্দর। কত মানুষ তাবুতে ঘুমাইতেছে স্টুডেন্টরা। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানাচ্ছে। অনেক দেশে এরকম শুরু হয়েছে এখন, এটা ভালো। হ্যাঁ, গেটটাও সুন্দর, অনেক সুন্দর কোয়েম্বেরা ইউনিভার্সিটি। ওরে বাবা, বিশাল বড়। দেখো গ্রাউন্ডটা কত বড়। এটা কি মেইন গেট আপু? মেইন এন্ট্রান্স? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যানি বলতেছে এখানে শাকিব খান নাচলে খুব সুন্দর হইতো। আচ্ছা, শাকিব খানকে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে উনি যেন এখানে এসে শুটিং করে সিনেমার। আচ্ছা, ওই যে অ্যানি, শাকিব খানরে তো বললা, যে ডাক্তার মাহফুজুর রহমান রে বলো না, উনি এসে একটু গান টান গাকে এখানে। একটা মিউজিক ভিডিও বানান ওমানের মতো, বাউন্সারও লাগবে না। আমরা ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা পড়বে ওয়েদার,
প্রচন্ড গরম। যাই হোক, জ্যাকেটের খুলে ফেলছে। একটা মজার ঘটনা হয়েছে জ্যাকেট নিয়ে। যাই হোক, খুবই সুন্দর। এই হচ্ছে পুরো ইউনিভার্সিটিটা, কোয়েম্ব্রা ইউনিভার্সিটি, অনেক সুন্দর। পুরোটাই হচ্ছে বিল্ডিংটা, ইউনিভার্সিটি ক্যাম্পাস, বিশাল। আমি পুরো 360 ডিগ্রি ঘুরে যাচ্ছি, আপনারা যেন দেখতে পারেন। এই যে এইটা হচ্ছে লাইব্রেরি। হ্যাঁ, এটাতে এমন কিছু বই আছে যেটা ওয়ার্ল্ডের কোথাও নাই। আচ্ছা আচ্ছা কারণে এখানে ভিডিও করা নিচ্ছে। আচ্ছা আচ্ছা আপনি ভিডিও করতে পারবেন। আচ্ছা আচ্ছা। অনেক প্রজেক্টেড। হ্যাঁ হ্যাঁ, এমন কিছু বই যেগুলি সারা পৃথিবীতে আর কোথাও নাই। এটা হচ্ছে মানে পুরো লাইব্রেরিটা নতুন তো ওইটাই। তো এটা হচ্ছে আপনার হিসেবে রাখা, টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে রাখা। উনি কে ছিলেন? রাজা না? ডি জুয়াও। আচ্ছা, উনি হচ্ছেন ডি জুয়াও, থার্ড ডি জুয়াও। আচ্ছা আচ্ছা, উনি এই ইউনিভার্সিটিটা দান করেন, মানে এই জায়গাটা আর কি, এটা ওনারই ছিলেন যতটুকু শুনলাম আমি। কোয়েম্ব্রা ইউনিভার্সিটি অনেক সুন্দর। হ্যাঁ, ওই ডিজাইনটা সামনে দিয়ে দিছে আর কি। এগুলি কোন দেশের পতাকা? আচ্ছা, এই দুয়া, কেমন আছো? ভালো আছিস? এইটাই হচ্ছে নদী, কোয়েম্ব্রা নদী, ওই যে সামনে। খুবই সুন্দর, একটা শান্তি আছে জায়গাটাতে, না আপু? আচ্ছা আচ্ছা, ভালো লাগে না নাকি? অন্য কোথাও যেতে ইচ্ছে করে। আচ্ছা লাইব্রেরির মেইন এন্ট্রান্স ওদিকে, আচ্ছা ওদিকে ওরা ঢুকাই হচ্ছে। আচ্ছা আচ্ছা। কি 1290 সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা? বাবারে, কত পুরনো ইউনিভার্সিটি! 1290 সালে এই ইউনিভার্সিটি, কোয়েম্ব্রা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। কি আর করবা, এই ইউনিভার্সিটি তো পড়লা না, এই ইউনিভার্সিটির ছবি তুলো। অবশ্য ই হয়েছিল, এখানে চান্স পাইছিল এনি। এইটাই হচ্ছে সেই লাইব্রেরি। আমারও মনে পড়ে আমার ইউনিভার্সিটির কথা, কলেজের কথা। কি রে বাবু, কান্না করো কেন? এই দুয়া, এখানে আসো। নদীটা কিন্তু খুবই সুন্দর, ইনশাল্লাহ তো যাচ্ছি আমরা ওইখানে নদীটা দেখতে। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। চলো চলো চলো, লেটস গো। এই হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুর, কোয়েম্ব্রা ইউনিভার্সিটির। সুন্দর, অনেক সুন্দর। খুব শর্ট ভিজিটে আসছি আমরা কোয়েম্ব্রাতে।
যেটা বলতেছিলাম, সকাল 10:30 বাসে উঠলাম লিসবন ওরিয়েন্ট থেকে। আমরা 1:15 নামলাম। তো 2টা দিকে খাওয়া দাওয়া করলাম, 2:30 দিকে বেরোয় গেলাম এক্সপ্লোর করতে। এখন 3:15 বাজে। হ্যাঁ, রাত্রে 8টা আবার রিটার্ন বাস, কালকে আবার ডিউটি আছে। তো দেখি কতটুকু কী ঘুরতে পারি, এক্সপ্লোর করা যায়। তো কোয়েম্ব্রা ইউনিভার্সিটির ভিডিওটা এইখানে শেষ করতেছি। এই যে এইটা হচ্ছে ফ্যাকাল্টি দি মেডিসিনা। এই যে অ্যানি এই ফ্যাকাল্টিতেই তোমার জন্য অ্যাপ্লাই করছিলাম আমি। এই হচ্ছে কোয়েম্ব্রা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দি মেডিসিনা, মানে হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টিস। ওইটাতেই হচ্ছে, এইখানে হচ্ছে অ্যানির জন্য অ্যাপ্লাই করছিলাম আমি। তো এখান থেকে অ্যাপ্রুভালও আসছিল ওর। আমার মনে আছে আরেকটা করছিলাম পোর্তো ইউনিভার্সিটিতে, মাস্টার্স ইন পাবলিক হেলথে, ওইটা থেকেও আসছিল। 3-4টাতে অ্যাপ্লাই করছিলাম, 4টা থেকেই আসছিল। হোয়াট ইজ ইট? গ্র্যাভিটি? আপু দাঁড়ান। কফি নিচ্ছেন? আমি আসতেছি। হ্যাঁ, আমি নিচ্ছি কফি। হ্যাঁ, তো কি হয়েছে বেড়াইতে? আচ্ছা, মাতৃমণি যাইছেন, তারপর মালাই চপ খাওয়াবো। আপু অনেক বড় মাপের মানুষ এখানে। উনি কোয়েম্ব্রা ইউনিভার্সিটিতে ক্লাসও নেন উনি, ওনার ডিপার্টমেন্ট এটা কি আসলে? আচ্ছা, এই সেই দোলন যেটা সূর্যের সাথে চেঞ্জ হয়। এটা অবশ্য উপর থেকে, ওই উপর থেকে। আপু আমাকে করতেই দিবে না, কফি কিনতেই দিবে না, বলে যে আমার ডিপার্টমেন্টে আসছেন আপনারা, আমি খাওয়াবো কফি। ভাইয়া খুবই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আপনি যে ক্লাস নেন এখানে স্টুডেন্টদের, স্টুডেন্টরা বুঝে কিছু আপনার কথা? আমি ভাবছিলাম পর্তুগিজ ভাষায় নেয়, পরে বললো যে না, ইংলিশে নেয় টোটালটাই। এই হচ্ছে কোয়েম্ব্রা ইউনিভার্সিটির কফি। এটি হচ্ছে সমস্যা, কফি মেশিনের কফি বের হইতে ঠান্ডা হয়ে যায়। কফিটা যে কি দরকার ছিল। একদিন হয়তো দোয়াও কোনো না কোনো ইউনিভার্সিটিতে এরকম অ্যাডমিশন নিবে। মাঝে সাথে মনে হয় যে সময় মনে অনেক দ্রুত ফুরিয়ে যাচ্ছে জীবন থেকে। আসলে ফার্স্ট টাইম আসলাম তো কোয়েম্ব্রাতে, এর আগে কখনো আসি নাই। এসে মনে হচ্ছে যে কোয়েম্ব্রাতে বাসা নিলে ভালো হইতো, কোয়েম্ব্রা ইউনিভার্সিটিতে জয়েন করলে ভালো হইতো, এইরকম। কত বিশাল বিশাল বিল্ডিং, হ্যাঁ অনেক বড়।
ভাইয়ারে আর আপুরে দেখলে মনেই হয় না যে ওনারা এত বড় মাপের মানুষ, আর হচ্ছে কোয়েম্ব্রা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে ওনারা ক্লাস নেন। একদম সিম্পল, একদম নর্মাল। কফিতে অনেক চিনি হয়ে গেল। আমরা এখন ওনার ফ্যাকাল্টিতে ঢুকবো, আসতেছি। অনেকটা তো তোমার ইউনিভার্সিটির মতোই, টেকনিক ইউনিভার্সিটির মতোই না? এগুলো একটা ক্লাস। হ্যাঁ, এটা আপুর ডিপার্টমেন্ট, আপু নিচ্ছে আপুর অফিসে। Boa tarde, senhora. অনেক সুন্দর। বাড়িয়া ওরে বাবা, এটা আপুর অফিস। কি বিশাল অফিস ওনার। এটা ওরা আপনারে দিছে, আপনার অফিস? ওরে বাবা রে, কি সুন্দর ভিউ এখান থেকে, অনেক সুন্দর। বৃষ্টি পড়লে তো আরো বেশি সুন্দর লাগবে। আপনি এই চেয়ারে বসেন না? এইগুলি পাথর টাথর কিসের? পদার্থ বিজ্ঞান, ফিজিক্স। এগুলি না কি ইংলিশে? আপু এগুলি কি ইংলিশে করছেন? হ্যাঁ, ইংলিশে, পাবলিকেশন ইংলিশে। এই যে আপুর নাম, এই যে এম দাস, এই যে এম দাস, ম্যাগনেটিক প্রপার্টি অফ ইথিয়াম। এমএন খান? না না, ওটা অন্যজন। আচ্ছা। আর এগুলো হচ্ছে এখানে, আর এটা আমার সুপারভাইজার ফার্স্ট না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বল? কোয়েম্ব্রা ইউনিভার্সিটির ভিতরে আপুর অফিস। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো জানেও না, বাংলাদেশিদের মধ্যে অনেকে আমি তো জানতাম না যে আপনি এত বড় পজিশনে আছেন। না, এগুলি তো মানুষকে জানাইতে হবে, মানুষ ইন্সপায়ার্ড হয়। এগুলো হচ্ছে জানেন, এগুলো সব ওরা দিয়েছে, টি ব্যাগ থেকে। আচ্ছা আচ্ছা, টি ব্যাগ থেকে সবকিছু সবকিছু এনে রাখছে, ওরাই দিয়ে যায় না আপনাকে? বিস্কিট এনে রেখেছে, আমি দেখি না, বুঝছেন এক্সপায়ার ডেট চলে গেছে কিছুদিন আগে ফেলছি। Let's go. আপনি আসলে বাংলাদেশি এবং বাংলাদেশিদের জন্য আপনি আসলে প্রাউড। আলহামদুলিল্লাহ। না না, লজ্জার কিছু নাই, এটা আপনার অ্যাচিভমেন্ট আপু। এটা পুরোটাই আপনার অ্যাচিভমেন্ট। আজকে কত বছর যাবত আপনার কষ্টের ফল। আপুর ইসে বাংলাদেশ সাথে মাস্টার্স করছেন কি?
হচ্ছে রুম ইউনিভার্সিটির। ক্লাসরুম, এটা কি ক্লাসরুম? না না, এটা হচ্ছে কিচেন। আচ্ছা, ইউনিভার্সিটির কিচেন না? আচ্ছা, আপনার রুমেই তো আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা সবার কমন স্পেস আপনার তো পার্সোনালি আছে। এখানে বসে মনে হয় সবাই খায় না? আচ্ছা, মিটিং রুম এটা। আপনারা যারা পর্তুগালের স্টুডেন্ট ভিসায় আসতে চান, আপনারা কোয়েম্বা ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন। অনেক সুন্দর। এই যে এখানে ক্লাস হয়, ক্লাসরুম খুবই সুন্দর, খুবই ভালো। বেস্ট ইউনিভার্সিটিদের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে 10 নম্বরে সব থেকে পুরনো ইউনিভার্সিটি। 1290 সালে এইটা প্রতিষ্ঠিত হয়, এই ইউনিভার্সিটি। সুন্দর। ও বাই দ্য ওয়ে, আপু টিউশন ফি কত বললেন এক বছরের? 2750 ইউরো ইয়ারলি পার ইয়ার, পিএইচডি স্টুডেন্টদের জন্য। খুবই ভালো এবং খুবই কম, মাত্র 2750 ইউরো এক বছরের টিউশন ফি। খুবই কম। এটা দিয়ে আমরা ওই সাউন্ড হয় না, সাউন্ডের ডেসিবেল, এটা দিয়ে আমরা মাপি। এটা এরকম টিস করে বাড়ি দিয়ে এটা একটা সাউন্ডের দুয়ার মাথায় একটা বাড়ি দিয়ে দেখি। ভাইব্রেশন। আর এইটা খুব সুন্দর, ওই যে কথা বলার বা ওইটা আবিষ্কার করছিল যখন, না? এগুলো অনেক পুরনো। এইটা হ্যাঁ, লিফট দিয়ে নামলে তো এটা বুঝতে পারতাম না, দেখতে পারতাম না। একটু সরবে তো। এইটা কি আপু? এটা এটা হচ্ছে কোনো একটা অপটিক্যাল কিছু না, ভাইব্রেট। এটা প্রথম যখন আবিষ্কার করছিল তারা ওইরকমই পিসি আর কি। আছে তো। মানে পরেরই আপু এমন মানে আমার অবস্থা জানেন, স্কুলের বাচ্চারা যে এরকম করতে পারছে না, প্রতিদিন আমি বিশাল বড় ক্যাম্পাস। এতক্ষণ যাবত যে অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়ে গেছে, ক্যাম্পাস শেষই হয় না। এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ, বিশাল বড় ক্যাম্পাস। কতগুলি ফ্যাকাল্টিস, অনেক ফ্যাকাল্টিস আছে এটাতে। আপনারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় বা স্টুডেন্ট হিসেবে আসতে চান, পড়তে চান, এখানে ইউনিভার্সিটিতে খরচ টরচ কম আছে। আপনারা এখানে ট্রাই করতে পারেন কোয়েম্বা ইউনিভার্সিটিতে। এবং এখানে থাকা খাওয়ার খরচও কম। আপুরা যে বাসাটাতে থাকে T0 বাসা, কিন্তু T0 বাসা হলেও অনেক বড় বাসাটা, এবং হচ্ছে মাত্র 400 ইউরো ভাড়া। 2024 সাল, আজকে জুন মাসের 17 তারিখ, পর্তুগালে T0 একটা বাসা। রুমটা অনেক বড়, স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটারে বলে, স্টুডিও অ্যাপার্টমেন্ট, মাত্র 400 ইউরো ভাড়া। এত ভালো। যে ইলেকট্রিক গাড়ির চার্জারও আছে, চার্জিং পয়েন্ট আছে এখানে। তো আমিও লিটল বিট কনফিউজড যে ইলেকট্রিক গাড়ি কিনবো না হাইব্রিড কিনবো না ডিজেল গাড়ি কিনবো, এসব নিয়ে কনফিউশন শেষ হচ্ছে না। কি দোয়া, তুমি কি একটু নাচতে চাও? কোয়েম্বা আসছো দেখা। দুষ্ট। ওর অবশ্য কি ফাইনাল এক্সাম কবে শেষ হবে দোয়া? কি ডিপার্টমেন্ট? ম্যাথ। আচ্ছা, এটা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। এটা ওই যে ওইটা হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচারের বিল্ডিং এর অবস্থা তো এত ভাঙাচোরা কেন? ওটা আর্কিটেকচার, সেজন্য ওইটা হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, অথচ বিল্ডিং এর অবস্থা একদম ভাঙাচোরা। এই জন্য বলতেছিলাম অনেক বিশাল বড় ইউনিভার্সিটি। এটা হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট।
যেটা বলতেছিলাম, এখানে থাকা খাওয়ার খরচও তুলনামূলকভাবে ইসে থেকে কম, লিসবন থেকে কম, অনেক কম, অনেক কম। স্টুডিও অ্যাপার্টমেন্ট, এত বড় একটা অ্যাপার্টমেন্ট, মাত্র 400 ইউরো ভাড়া। ভাইয়া আর উনি থাকেন, আপুটা, ওনারা থাকেন। ওনাদের বাসাটা খুবই সুন্দর, 3 তলার উপরে লিফট আছে, 5 তলা বিল্ডিং, অনেক সুন্দর। এই সিঁড়ি দিয়ে উঠেন? বেশি না, 125টা মাত্র। আচ্ছা, প্রতিদিন উঠেন আপনি এটা দিবে হেঁটে? 2 বার? আমার তো মনে হয় এখান দিয়ে 125টা স্টেপস বেয়ে উঠতে উঠতে ক্ষুধা লেগে যাবে। এই যে এটা, এই উপর থেকে একদম ওই নিচ পর্যন্ত 125টা স্টেপস। আপু প্রতিদিন 2 বার উঠে এখান দিয়ে। আল্লাহু আকবার। কি স্টোরি? বাই দ্য ওয়ে, এই সিঁড়ি দিয়ে যদি কোনো স্টুডেন্ট যদি নামার সময় পড়ে যায়, তাহলে কি নামার সময় না ওঠার সময় আপু? আচ্ছা, তার হচ্ছে মানে ও পাস করবে না, ওর আবার ব্যাক করতে হবে ওই সেমিস্টারে। আচ্ছা আচ্ছা, এই জীবনে সেই স্টুডেন্ট আর পাস করতে পারবে না, এইটা একটা আছে, মানে প্রচলিত কথা। প্রচুর মিস আছে। চলো, ভালো কথা। যদি এইখান থেকে কেউ পড়ে যায়, সেই স্টুডেন্ট হচ্ছে ফেল টু স্টুডেন্ট। বাট ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকলে বুঝবেন, ওদের যে ড্রেসটা আছে না, ওটা আপনি লিসবনেও হয়তো দেখেছেন, বাট মেইনলি ড্রেসটা কোয়েম্ব্রা থেকে গেছে। কোয়েম্ব্রা আসলে ফার্স্ট ইউনিভার্সিটিতে ছিল এখানে, বিশাল বিশাল। তখন কোয়েম্ব্রা ক্যাপিটাল ছিল। আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটি লিসবনে ছিল। আচ্ছা, পর্তুগালের ইউনিভার্সিটি আগে কোয়েম্ব্রা ছিল, লিসবন ছিল না? না না, আচ্ছা কোয়েম্ব্রা তো হচ্ছে ইউরোপের সেকেন্ড ইউনিভার্সিটি, পড়াশোনার জন্য, আচ্ছা আচ্ছা। এডুকেশনাল সিটি, একাডেমিক সিটি। তো পরে ওরা কি করেছে, কোয়েম্ব্রা মানে কোয়েম্ব্রা ইউনিভার্সিটিকে মানে ওদের যে কোয়েম্ব্রা সিটিতে মুভ করেছে। তখন পরে দিয়ে ওরা লিসবনকে সুবিধার জন্য লিসবনকে ইয়ে করেছে, ক্যাপিটাল এইটাই তো আমি জানতাম না, এইটা আমি জানতাম না যে পর্তুগালের ক্যাপিটাল সিটি আগে কোয়েম্ব্রা ছিল। কোয়েম্ব্রা ছিল। আচ্ছা, কোয়েম্ব্রা ইউনিভার্সিটি আগে লিসবনে ছিল। আচ্ছা, এবং কোয়েম্ব্রা ইউনিভার্সিটিটা আগে লিসবনে ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে মুভ করেছে এবং লিসবনকে ক্যাপিটাল। এইসব স্টুডেন্টদের বাস, ওরা দূর দূরান্ত থেকে অনেকে আসে না, তারা এই বাস দিয়ে আসে। আজকে যেহেতু মানডে, তো অনেকে এসে আবার জয়েন করবে, আবার ইউনিভার্সিটি ক্লাস শেষে আবার সবাই চলে যাবে। ওকে, তাহলে আজকে কোয়েম্ব্রা ইউনিভার্সিটির ভিডিও এখানে শেষ করি। ইনশাল্লাহ রিসেন্টলি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য প্লিজ একটু সবাই দোয়া করবেন। আসলে পর্তুগালের দোয়ার অনেক বেশি দরকার, হেল্পলেস লাগে, নিজেকে অনেক মনে হয় হেল্পলেস। যাই হোক, ভালো লাগে না, ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আল্লাহ কারিম, আপনাদের জন্য দোয়া রইল। ও ভিডিও শেষ করার আগে ফাইনাল যেই সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা, আপনারা যারা স্টুডেন্ট হিসেবে পর্তুগালে আসতে চান, অবশ্যই কোয়েম্ব্রা ইউনিভার্সিটিটা দেখেন। এখানে ইটা খুবই কম, টিউশন ফি খুবই কম, স্পেশালি পিএইচডি প্রোগ্রামের জন্য, মাস্টার্স প্রোগ্রামের জন্য কিতা খুবই কম কি বলে টিউশন ফি। যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবের মাধ্যমে। আমার কাছ থেকে জানতে চাইলে আমি আপনাদের জানাই দিতে পারবো। আইদার আপনারা সরাসরি করতে পারেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটেও খোঁজ খবর নিতে পারেন। আমি যেহেতু মানে আমার ওয়াইফের ইউনিভার্সিটির লেভেলের যত ঝামেলা টামেলা ছিল, কাজকর্ম ছিল, এগুলি সব আমি সমাধান করছিলাম। আমারও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সও আছে। সো আপনাদের যদি হেল্প লাগে আমার কাছ থেকে চাইতে পারেন, আমাকে বলতে পারেন, ইনফর্ম করতে পারেন। এটা মনে হয় বোটানিক্যাল গার্ডেন। ওকে, ভিডিও শেষ করলাম, বাই বাই।